প্রিয় মাতৃভূমি জন্মভূমি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাট, ঐতিহাসিক বালারহাট সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা কমিটি এবং মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলার স্মরণকালের তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে মান্যবর সভাপতি অনুপস্থিত, অতিথি যারা তারাও অনুপস্থিত। তারপরে আমরা দোয়া করছি কোরআনের মাহফিলে যাদের নাম সভাপতি অতিথি হিসেবে এখানে এসেছে, আল্লাহ তাদের প্রত্যেকের অন্তরাত্মায় কোরআনের নূর ঢেলে দিয়ে এই লোকগুলোকে ইসলাম মুসলমানের পক্ষ শক্তি বানায় দিক। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি যতবার এই ফুলবাড়িতে এসেছি এর মধ্যে আজকেই প্রথম আমি দ্বিতীয় মেহমান হিসেবে আপনাদের খেদমতে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে এসেছি। এর আগে যতবার এসেছি প্রধান মেহমান ছাড়া আমি কথা বলিনি। হয়তো আপনাদের এই মাহফিলের আয়োজক কমিটি তারা চিন্তা ভাবনা করেছিলেন ভাইরাল একজন ইউটিউবার বক্তা। তা আলহামদুলিল্লাহ দেখেন না আমার ইউটিউবার ভাইরা ঝাঁকে ঝাঁকে এসেছে, কতগুলো চ্যানেল এসেছে। আব্দুল্লাহ আলামিন ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি নাম, যে আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে কথা বলে। কথা কন ঠিক না? আরো আছে অনেকেই। তা কোরআনের ময়দানে যারা বিচরণ করে তাদের মধ্যে আব্দুল্লাহ আলামিন ভাই উল্লেখযোগ্য একজন ইসলামিক স্কলার এবং তাফসির কারক। আমি এবছর তার সাথে সাক্ষাৎ হয়নি, যে কারণে আমার সিনহাসপদ ছোট ভাই আদিব আক্তার রাজু আপনাদের এলাকার একটা ফুটান্ত গোলাপ, ঠিক না? সবাই ঠিক না বললেন কেন না? যেরকম ঠিক কি না? আদিব আক্তার রাজু ছোট্ট মানুষ, বয়স তো কম, কিন্তু এই বয়সে মোটামুটি ফুলবাড়ী, কুড়িগ্রাম আরো বিভিন্ন জেলার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিষয় ভিত্তিক কথা যারাই বলে এবং লক্ষ্য উদ্দেশ্য যারা নির্দিষ্ট করে নিয়ে কোরআন হাদিস থেকে কথা বলে, তাদের কথাগুলোর মধ্যে, তাদের কণ্ঠের মধ্যে নূর ঢেলে দেন কে? আরো জোরে বলুন কে? আদিব আক্তার রাজুকে আল্লাহ গোটা বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশেও কবুল করে কোরআনের সুধা বিতরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, সুপ্রিয় ফুলবাড়িবাসী, সিংহ শার্দুল যুবক ভাইয়েরা, আমি মোকদ্দমায় আর কথা বাড়াবো না, যেহেতু সময় স্বল্প, দিন ছোট, আসরের নামাজ খুব তাড়াতাড়ি এসে যাবে। তা আমি কমিটিকে একটা পরামর্শ দিয়েছিলাম যে আসরের নামাজ এখানে কয়টায় হয়? সুলাইমান ভাই 4টায়। আজকে তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এই সময়টা যদি একটু পিছায় দেওয়া যায়, শরীয়তের কোনো বিধি নিষেধ নাই, দেওয়া যেতে পারে। যেহেতু হাজার মানুষ আসবে এখানে, আর হাজার মানুষের কাফেলা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এখানে আল্লাহর নূরের তাজাল্লি বিকশিত হবে। কথা কন ঠিক না? আর কোরআনের মাহফিলগুলো এমনিই তো বরকতময় মাহফিল, নাকি গজবের? অনেকেই গজবের মনে করে, যে কারণে অনেকেই সহ্যই করতে পারে না এই মাহফিলগুলো হোক, আদৌ তারা চায় না। এরকম আছে না নাই? আমরা আল্লাহর শুকর আদায় করি, এখন কোরআনের আওয়াজ বুলন্দ করবার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত সবাই কেন যেন উঠে পড়ে লেগেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এই পরিবেশটা সৃষ্টি করাচ্ছেন। কথা কন ঠিক না? আমাদের সমাজে আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, একটা কথা আছে না? কাঁটা দিয়ে এক সময় যারা বিরোধিতা করেছিল কোরআনের, এখন তারাই কোরআনের মাহফিলের আয়োজন করে। চিৎকার দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহর খেলা। সকলের খেলা যেখানে শেষ, আমার আল্লাহর খেলা সেখানে শুরু।
মুকদ্দমায় কোনো কথা বলছি না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম সূরা আল মায়েদা, জোরে বলুন কোন সূরা? একটু সবাই বলুন কোন সূরা? আল মায়েদা এর ৬৭ নম্বর আয়াতে কারিমা। যতটুকু সময় কর্তৃপক্ষ দেয় এর উপরে কথা বলার চেষ্টা আমি করতেই থাকবো। আল্লাহ যেন আমার কথাগুলো বলার ব্যাপারে সাহায্য এবং বরকত দুটাই যেন নাজিল করেন, সবাই বলুন আমিন। সেই সাথে আপনারাও যেন মনোযোগী হয়ে শুনতে পারেন, আল্লাহ এই তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা ভাইজান, আমি কি আলোচনা শুরু করব? সবাই বলেন শুরু করব? তাহলে এদিক ওদিক তাকা যাবে না। আমি এই যে মাঝখান থেকে ওই দিকে কিছু ভাইদের দিকে তাকাচ্ছি, দেখতেছি ওরা কল্লা ভাষায় এদিকে দেখতেছে। যদি কিছু খাওয়ার ইচ্ছা থেকে যান, দোকানপাট তো আছে, যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে উঠে যান। কিন্তু কোরআনের মাহফিলে বসলে এখানকার একটা পরিবেশ বজায় রাখতে হয়। কথা কোন বন্ধু, ঠিক না? এই মাহফিলে পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো সুযোগ নাই। কথা কোন না কেন? আনসার বাহিনীর দরকার আছে, র্যাবের দরকার আছে। আমরাই পুলিশ, আমরাই আনসার, আমরাই র্যাব। কোরআনের মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরাই যথেষ্ট, ঠিক না বেঠিক বলেন? এজন্য অনুরোধ করে বলবো, আপনারাই স্বেচ্ছাসেবক, আপনারাই কমিটি, আপনারাই শ্রোতা, আমরাই বক্তা। কি কন? আমরা একাকার হতে চাই, হওয়া যাবে? তাহলে ডাইনে বামে তাকাবেন না। এই দৃষ্টি বিভ্রাট করলে অনেকটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে একটা বক্তব্য পেশ করেছেন। ছোট ছোট বাচ্চারা থাক, ওদের সাবধান করতে গিয়ে আপনি আবার ভুলে যাবেন। আল্লাহর নবী বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি। এইভাবে হাসরবাসীকে দেখাইয়া আমার নবী বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, এই যে হাসরবাসী দেখা যায়, এদের মধ্যে কিছু কিছু মানুষ যারা তোমার এই কোরআনকে পরিত্যক্ত করেছে, অবাঞ্ছিত করেছে। এরকম মানুষ আছে না নাই? দুনিয়ার কথা বলছি, আছে না নাই? কোরআন শুনেও না শোনার ভানকারী আছে না নাই? কোরআন শুনেও কোরআনের প্রতি ধৃষ্টতা দেখাবার বেয়াদব লোক আছে না নাই? কিয়ামতের দিন আমার নবীজি এদেরকেই টার্গেট করে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি। সেদিন রাসূল বলবেন, হে আমার রব, ইন্না কওমি, এরা আমার কওম। নবীও মানব জাতি, আমরাও মানব জাতি, ঠিক না? আল্লাহর নবী বলছেন, এদের মধ্যে কিছু আছে যারা কোরআন অবাঞ্ছিত করেছে, কোরআনকে পরিত্যক্ত করেছে। আল্লাহ, এই লোকগুলোর বিরুদ্ধে আমি আজকে আপনার আদালতে মামলা দায়ের করতে চাই। আমার নবীর চাওয়া কোনোটা আল্লাহ অপূরণ রেখেছেন? জোরে বলুন না। সব পূরণ করেছে কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাগানে পানি সেচ দিচ্ছিলেন। কত কষ্টের জীবন ছিল, বিলাসবহুল এবং আলখেল্লার জীবন আমার নবীর ছিল না। কথা কন, ঠিক না? স্বাভাবিক, মাঝে মাঝে তিনি শ্রমও দিয়েছেন। শ্রমিক হিসেবে শ্রমিকদের নেতা হওয়ার প্রমাণ তিনি রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে যুদ্ধের ময়দানেও নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, ঠিক না? আবার যখন ইমামের মসনদে আমার নবীজি বসেছেন, গোটা পৃথিবীর সব ইমামরা মুসল্লি, আমার নবী ইমাম হয়ে গেছে। কথা কোন, ঠিক না? আবার রাষ্ট্র চালাবার দায়িত্ব যখন নিয়েছে, পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা আমার নবীর পায়ের ধুলোকণায় পরিণত হয়েছে। আমার নবী দুনিয়ার সব রাষ্ট্রপ্রধানদের লিডার হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী, তিনি যা চেয়েছেন আমার আল্লাহ তাই পূরণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস বর্ণিত হাদিসখানা, আমার নবীজি এক ইহুদির বাগানে পানি সেচ দেওয়াকালীন অবস্থায় তিনি এক বালতি পানি তুলবেন, খেজুর গাছে দেবেন, বিনিময়ে তিনি
কেউ বলেছেন 3টা, এটাই সহিমত, 3টা করে খেজুর পাবেন। চিন্তা করেছেন, 1 বালতি পানি উঠাবেন, সেচ দিবেন 3টা খেজুর। কেউ কেউ বলেছেন না 7টা। তাই এইভাবে আমার নবীজি দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ করে যে বালতি দিয়ে পানি তুলতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওই বালতিটার রশি ছিঁড়ে বালতিটা কূপের তলদেশে পড়ে যায়। কোথায় পড়ে যায়? কূপের তলদেশে। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই বদরের ময়দানে পরিদর্শনে জিয়ারায় গিয়েছেন। এই বদরের ময়দানে যাওয়ার প্রেক্ষালে বীরে শেফা নামে একটা কূপ আছে। যেরকম কি শিফা? বীরে শেফা। ওই কূপের মধ্যে পানি ছিল না। যুদ্ধের ময়দানে যাওয়াকালীন সময়ে, এই দাদা, এই ছেলে, ওদিকে কি, আমার দিকে তাকাও, খালি চরকির মতো মাথা ঘোরাচ্ছে খালি। হাদিস বলছি, চুপ, আবার হাসে বেটা। আমার ভাইরা, বালতি ছিঁড়ে কূপের তলদেশে চলে গেল। এই কূপটা কত গভীর ছিল এটার বাস্তবতা যদি দেখতে চান, বদরের ময়দানে যাওয়াকালীন সময়ে আমার নবীজি একটা কূপ পেলেন রাস্তায়। কূপটার পরবর্তীতে নাম হয়েছে বীরে শেফা। যেরকম কি নাম? আল্লাহর নবী বদরি সাথীদেরকে নিয়ে বদরের ময়দানের দিকে যখন যাচ্ছিলেন, তৃষ্ণার্ত হয়ে গেছে, সাহাবীরা পিপাসিত হয়ে গেছে, নবীর কাছে পানি পানি বলে আর্তনাদ করছে, সাহাবীরা ত্রাহি ত্রাহি করছে। আমার নবী ওই কূপের পাশে গিয়ে দাঁড়াইলেন, দেখলেন পানি আছে কিনা, এদের চাওয়া পাওয়া পূরণ করে দেয়া যায় কিনা। আমার নবীজি যখন কূপে পানি নাই এই দৃশ্য দেখলেন, আমার নবী আল্লাহ তাআলার নাম নিয়ে ওই বীরে শেফার মধ্যে নিজের মুখের থুতু ফেলাইয়া দিলেন। খবরটা খারাপ লেগেছে যাদের, তারা সুবহানাল্লাহ বলতে পারলেন না। খবরটা কি খারাপ না ভালো? একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া যাবে? আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মুখে থুথু যেন তেন বিষয় নয়। আমার মুখে থুথু সাহাবীরা নিয়ে মিসকো আম্বার ভেবে নিজের গায়ের মধ্যে লাগতো। আর যে সাহাবী আমার নবীর থুথু নিজের গায়ে লাগাতো, ওর পাশ দিয়ে যারাই যাইতো আনন্দে সুগন্ধে বিমোহিত হয়ে যেত, চিৎকার দিয়ে কোন সুবহান। আমার নবীজি বীরের সেবার মধ্যে থুথু দিলেন। এই থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে আনাস বলেছেন ওই বীরে কোফার পানি বাড়তে 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 একেবারে উপরের স্তর পর্যন্ত পানি এসে ঠেকে গেল। যার যতটুকু প্রয়োজন ছিল ওখান থেকে পানি নিল, পিপাসা মিটাইয়া দিল, কলিজা ঠান্ডা হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। কথা কোন ঠিক না? আমার ইউটিউবার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো আপনারা যদি ছেড়ে দেন তাহলে এগুলো ভাইরাল হবে, আপনাদের চ্যানেলের সম্মান বেড়ে যাবে, ঠিক না? আল্লাহর নবী যে কূপের মধ্যে থুথু দিলেন, পানি আসলো। আমি নিজ চোখে দেখেছি মিনিমাম ওই কূপটা 100 থেকে 160 ফিট পর্যন্ত গভীর হবে। কত ফিট? 160 ফিট। আমি নিজে দেখেছি, পানি তুলেছি, খেয়েছি। আমার বাবা জিরা, মদিনার কূপগুলো আরো বেশি গভীর ছিল। সেই কূপে বালতি ছিঁড়ে পড়ে গেছে। আমার নবীজি কূপের পাশে বসে 2 গালের মধ্যে হাত দিয়া হাঁটু গেড়ে বসে রয়েছেন, দুশ্চিন্তা করছেন। ইহুদি এসে জিজ্ঞেস করলো, শ্রমিক নবীকে চেনে নাই? আল্লাহু আকবার। শ্রমিক তুমি কাজ না করে বসে আছো কেন? আমার নবী বলল, বাগানের মালিক মাত্র 1 বালতি পানি উঠে সেচ দিয়েছি, এর বিনিময়টা আগে আমাকে দাও, কারণ আমি 3 দিন হলো এখনো পর্যন্ত কোনো খাবার গ্রহণ করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। ক্ষুধার যন্ত্রণা কি এটা নবী জানে, বাংলাদেশের মৌলবীরা জানে না। যেই কারণে নবীর কথায় যে তাসির হয়েছে, বাংলাদেশের মৌলবীদের ওই কথায় তাসির হয় না।
ঠিক কিনা সুলাইমান ভাই? আমরা দুনিয়া দাঁড়িয়ে দিনদারি নিয়ে পাগল হয়ে গেছি, কথা কোন ঠিক না? হাদিসের মধ্যে এসেছে বাগানের মালিক আমার নবীজিকে 3টি খেজুর দিয়ে দিলেন। আমার নবীজি ওই 3টি খেজুর একটি পানি সহ পান করলেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। ইহুদি মুখের দিকে তাকায় আছে, কাজ করো, কাজে লেগে যাও, বালতি কই?